ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। প্রশ্ন যা বুঝেছি তা হচ্ছে যে অনেকে মনে করেন যে অমুসলিম দেশ থেকে হিজরত করে গিয়ে অমুসলিম দেশে ছেলে মেয়েদেরকে নিয়ে যারা থাকছেন তারা যদি নিয়ত রাখেন যে ছেলে মেয়েদেরকে এই দেশে দায়ী বানাবো, সে উদ্দেশ্যে থাকা যাবে। কথাটি ভুল। যিনি এভাবে বলেছেন তিনি একেবারে ভুল বলেছেন। দায়ী বানানোর উদ্দেশ্যে অযোগ্য যারা দায়ী হয়নি, এখনো কচিকাঁচা, এখনো চারিদিকে ফিতনা আর ফিতনা, আর সে প্রতিকূল অবস্থায় আবার দায়ী বানাবেন, তাদের ঈমান ঠিক থাকবে কিনা চিন্তা করুন। প্রথম পদক্ষেপ, তারা দ্বীনের সঠিক ইলম হাসিল করতে পারবে কিনা এই ফিতনার মাঝখানে, তারা নিজেরা আমল করে ফরজ ওয়াজিব আদায় করতে পারবে কিনা, তারা হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে পারবে কিনা। তারপরে তৃতীয় স্তর হচ্ছে দায়ী। আমানুটা ঠিক থাকবে কিনা, ওয়ামেলুস সলিহাত ঠিক থাকবে কিনা আপনার ছেলে মেয়েদের বা যারা ওই সব দেশে আছেন। তারপরে স্তর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়ার কাজ করা, যে আশাতে ওই দেশে থাকার কথা বলছেন। সুতরাং যারা এইভাবে বুঝছেন তারা একেবারে ভুল বুঝেছেন। আসলে আলেমরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে কেউ যদি দায়ী হয়ে গেছে অলরেডি, দাওয়াতি যোগ্যতা তার মধ্যে আছে, শরিয়ার ইলম মুসলিম দেশ থেকে হাসিল করেছে, মুসলিম পরিবেশ থেকে হাসিল করেছে, তারপরে দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্যে যদি ওইসব দেশে থাকে, আর সেটাও যথাসাধ্য স্থায়ী ভাবে সেখানে না থেকে অস্থায়ী ভাবে যাবে আর দাওয়ার কাজ করে নিরাপদ সেখান থেকে ফিরে চলে আসবে, এইরকম নিয়ত নিয়ে থাকতে পারে। আর না সেখানে আরামের সাথে জীবনযাপন করবো, আর তারপরে মনে নিয়তটা ভালো আছে কিন্তু কর্ম তো ভালো নেই। নিয়ত ভালো থাকা যথেষ্ট নয়, ভালো করে মনে রাখেন আমার ভাই বোনের, ভালো করে শুনেন। শুধু নিয়ত ভালো থাকলে মানুষ মুক্তি পাবে না। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু যখন বেদাতীদেরকে প্রথম সম্মিলিত জিকির করতে দেখেছেন ইরাকে, তখন বলেছিলেন, তারা বলেছিলেন ওয়াল্লাহি আবু আব্দুর রহমান উরিদু ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো ভালো, যে এইভাবে সম্মিলিত আমরা জিকির আজকার করি তাহলে গাফিলতি আসবে না, আর সবাই এক অপরকে স্মরণ করাবে, প্রতিযোগিতা কম্পিটিশন হবে আর জিকির আজকার করবে। আমাদের নিয়ত তো ভালো, মা নুরিদু ইল্লাল খায়র, আমাদের নিয়ত তো সৎ। উত্তরে বলেছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী, যে ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবুহু, কত শত মানুষ আছে যাদের নিয়তটা ভালো কিন্তু সে ভালো পর্যন্ত পৌঁছতে পারে না। তো নিয়ত ভালো নিয়েই সেখানে থেকে যাবেন, এটা ঠিক নয়। বরং আপনি ছেলেদেরকে দায়ী বানিয়ে নেন আপনি মুসলিম পরিবেশে, আর তারপরে সেসব দেশে দায়ীর অভাব রয়েছে, দায়ী পাঠান আর দাওয়াতি কাজ করো, জাহান্নামের রাস্তাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনার, জাহান্নামের কিনারায় তারা চলে গেছে, তাদেরকে উদ্ধার করো গিয়ে, এইটা ঠিক আছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝবেন প্রথম, আর সে অনুযায়ী আমল করবেন। আল্লাহ তৌফিক দান করেন। জি আমিন। পর্যায় প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে, 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি 3 রাকাত আদায় করার পর ইমাম সালাম ফিরে দেয়, এরপর মুক্তাদিগণ তাকে স্মরণ করে দেওয়ার পরে সে কি পুনরায় সালাত আদায় করবে নাকি বাকি 1 রাকাত আদায় করবে? কারণ আমরা এর আগে আপনার দার্সে শুনছি যে 1 রাকাত করবে, এবং সেই অনুযায়ী হাদিসে শুনছি, জুলিয়াদাইনের হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনাকে যখন স্মরণ করাই দিলাম, সম্মানিত, তিনিও ভালো ইমাম, সম্মানিত ইমাম, তো তিনি বললেন যে ওই হাদিস মানসুখ হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতুন, এই আয়াতের দ্বারা। তো এটা কতটুকু সত্য বা কতটুকু? এটা কে বলছে? এটা আমাদের ওই ইমাম সাহেব বলছেন। আর ভুল বলেছে। তার দিন সম্পর্কে বলেন যে কোনখানে ওই যে মানসুখ আর নাসিখ, মানসুখের কথাটি কোনখানে আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, শাইখ, এই ব্যক্তি দলিল দিতে পারবে না,
কথা শুনেন, আপনার প্রশ্ন বুঝে নিয়েছে। যেই ব্যক্তি দলিল দিতে পারবে না, শুধু বলবে যে হ্যাঁ সূরা ফাতিহা পড়া মানসুখ হয়ে গেছে, তারপরে আপনার এটা মানসুখ হয়ে সেটা মানসুখ হয়ে গেছে, তাকে বলতে হবে তোমার দাবি বিনা দলিলে, জমির দাবি করেছেন এই জমিটা আমার, কিন্তু দলিল নেই, আপনার জমি না, বেঈমান আপনি। তো বোঝা গেছে জেহালত, ভাই জেহালত অজ্ঞতার সাথে বলছে, আর না হইলে গাজরামি করছে মজহাবকে প্রতিষ্ঠিত রাখার জন্য হাদিসের বিরুদ্ধে। কথা শুন ভালো করে, ওলামা ইকরাম যা বলেছেন এই হাদিসগুলির আলোকে, সেটা হচ্ছে যদি সালাতে এরকম হয় যে সালাম ফিরিয়ে দিয়েছে, সালাম ফিরার পরে বেশি এমন সময় হয়নি যে মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে বাজারে, আর তারপরে আধা ঘন্টা পরে 10 মিনিট পরে মনে হয়েছে সমস্ত মুসল্লি বাইরে চলে গেছে, ইমামও চলে গেছে, তারপরে ফিরে আসে, তাহলে আগের সালাতে বা বুনিয়াদ রাখতে পারবে না, তাহলে পুনরায় সালাত আদায় করবে, কারণ গ্যাপ ব্যবধান বেশি হয়ে গেছে। তখন আপনার ইমাম সাহেবের কথাটি ঠিক হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না মসজিদে আছে অধিকাংশ মুসল্লি, কিছু কিছু মসজিদে বাইরে চলে গেছে, মুসল্লি বাইরে চলে গেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনায় তেমনটা হয়েছিল, খারাজা সারআনুন নাস, যে সহিহ হাদিস, যারা তাড়াহুড়াকারী মুসল্লি তারা সালাম ফেরার পরে বাইরে কিছু লোক চলে গেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গিয়ে একটা মসজিদের একটা খুঁটির ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। জি হ্যাঁ, তারপরে তাকে বলা হলো যে আকসারাতি সালাত আন নাসিতা ইয়া রাসূলুল্লাহ, সালাত থেকে কসর হয়ে গেল, 4 রাকাতকে 2 রাকাত করে দেওয়া হলো, নাকি আপনি ভুলে গেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন করছেন, তাকে বলছেন না তুমি ঠিক বলনি, কুল্লু যালিকা লাম ইয়াকুন, কোনটাই হয়নি। আবার জুলিয়াদান বলছেন, খেরবাক তার নাম ছিল, বালা কাদ নাসিতা, যখন কসর হয়নি আল্লাহর পক্ষ থেকে, তাহলে অবশ্যই আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তারা সাহস করছেন না কোনো কথা বলার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছেন যে আবু বকর ওমর আসাদাকা জুলিয়াদাইন কি সত্যি কথা বলছে যে আমি ভুলে গেছি 2 রাকাত সালাতে সালাম ফিরিয়ে দিয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কনফার্ম হচ্ছে, তারা বলছেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন। তখন আবার ফিরে আসলেন, মসজিদে প্রবেশ করলেন। তাহলে মসজিদেই সিংহভাগ মুসল্লি বা মসজিদের বারান্দাতে আছেন, মসজিদের আশেপাশে আছেন, সবাইকে ডেকে চলো আমাদের নামাজ কম হয়ে গেছে, পুরাপুরি আগের সালাত বুনিয়াদ রাখা হয়েছে। এই হাদিস মানসুখ করার জন্য আর একটা হাদিস লাগবে যে এই বিধানটি আগের ছিল আর তারপরে এই বিধান ক্যান্সেল হয়েছে। অকুমরিল্লাহ কানিত, তুমি নীরব হয়ে দাঁড়াও, তো নীরব হয়ে দাঁড়াও, এতে বলা হয়েছে যে আগের নামাজের বুনিয়াদ রাখা যাবে না, কোথায় আছে? এরকম কোনো কথা নেই আসলে। নীরব হয়ে দাঁড়া মানে সালাত শুরু করেছেন, যতক্ষণ সালাতে সালাম ফেরানো হচ্ছে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন, নড়াচড়া বেশি করতে পারবেন না। তবে মাসলাহাতুস সালাত, সালাতের যদি স্বার্থে হয় তাহলে নড়াচড়া অবশ্যই করতে পারবেন। মোবাইল বেজে চলে যাচ্ছে আর জাহিলের মতো এক শ্রেণীর লোকের না নড়াচড়া করে পকেটে হাত ভরা যাবে না, সমস্ত মুসল্লির নামাজ নষ্ট করে দেবে। কোমরিল্লাহি কানিতিনের আয়াত পেশ করে জেহালত হচ্ছে। কোরআন হাদিসকে বুঝতে হবে, যেভাবে সালাফে সালিহিনরা বুঝেছে। আল্লাহ তৌফিক দান। জি আমিন। প্রশ্ন করবেন রাবেয়া, আপনি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শায়েখ, আমি ইতালি থেকে বলছি। বলেন। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম 9 সাল 10 সালের দিকে, তখন আমি ডেস্টিনিতে কাজ করছি আর কি, মানে ফ্রেন্ড সার্কেলরা বলছে, তো আমি তখন কাজ করছি। কিন্তু এখন 22 সাল, বুঝলাম কি কাজ? ওই যে শায়েখ ডেস্টিনি ছিল যে, ডেস্টিনি জি জি। হ্যাঁ হ্যাঁ। তো তখন মানে 2-3 বছর কাজ করার পর তো এই কোম্পানি চলে গেল, তখন অত তো বুঝ ছিল না বা ইয়েও ছিল না। তো আমার বাবা কিছু জরিমানাও দিতে হয়েছে, যেহেতু অনেক লাখ লাখ টাকা মানে ওই কোম্পানিতে জমা দিয়েছিলাম। কিন্তু এখন কিছু সদস্য আমার কাছে এরকম অনেকের কাছে শুনি আর কি, আমার কাছে দাবি করে। এখন শায়েখ, আমি কি মানে তাদের এই টাকা মানে দিতেই হবে? যেহেতু অনেক টাকা, আমি কিভাবে দেব বা আমার কি করণীয়? কিন্তু তারা ক্ষমা করতে চায় না। মানে আমি যদি বলি যে আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে তখন তো আমার বুঝছিল না, আমি তখন কাজ করছি, কোম্পানিতেই টাকা দিছি, কিন্তু তারা বলে যে তোমারে দিছি, তুমি কই দিছো আমরা জানি না। কিন্তু এখনো তারা কিছু কিছু দাবি করে আর কি। জি আল্লাহ সহজ করুন।
দেখেন, কেউ যদি আপনাকে টাকা দেয় কোনো কোম্পানিতে লাগাবার জন্য, আর সেখানে আপনি তাদের পক্ষ থেকে উকিল, আমানতদার উকিল, মানে এরকম উকিল যে আপনি যেন আমিন, আপনার হাতে দিয়েছে, ওরা আপনাকে চেনে, কোম্পানিকে চিনি না, আপনাকে চিনি, টাকা আপনাকে দিলাম, কিন্তু তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা কোম্পানি যদি মেরে খেয়ে নেয়, সেটা আপনার পয়সা মেরে খেয়েছে। আপনি কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করছিলেন আর তাদের কাছে আমিন হিসাবে নিয়েছেন, আমানত নিয়েছেন, তাহলে ফেরত দিতে হবে, আপনার জন্য খরচ। চেষ্টা করে যান। যদি এইরকমই পরিস্থিতি হয়, আমি বুঝি না এটা কিভাবে আপনারা কি আপনাকে আমানতদার হিসাবে মানুষ দিয়েছে, নাকি আপনাকে দিয়েছে যে আপনি টাকাটা আমরা সরাসরি পৌঁছাতে পারবো না, টাকাটা আপনি কোম্পানিতে জমা করেন, আর তারপর কোম্পানির সাথে আমাদের বোঝাপড়া, আর লাভ লস আমাদের, আপনার সেখানে আর কোনো দায় দায়িত্ব নেই। যদি এমনটা হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে না, তারা দাবি করলেও। জি, সম্মানিত সাহেব, মানে তারাই এরকম আর কি, মানে তখন তো আমি স্টুডেন্ট লেভেলে ছিলাম, আমার আত্মীয় স্বজন, খালা বা আরো যে কাছের লেভেলে মানুষ আছে থাকে, না। আপনি হ্যাঁ, কোম্পানির হ্যাঁ, কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছি। তারাও জানে, তারা মানি রিসিট পাইছে, তারা ওখান থেকে ইনকামও পাইছে। তখন তো ইনকামও পাইতো না, তারা ইনকাম মানে কোম্পানি থেকে ইনকামও পাইছে। কিন্তু যখন কোম্পানিটা চলে গেছে, হয়তো তারা 1 লাখ টাকা দিছে, কিন্তু 30,000 টাকা ইনকাম পাইছে, কিন্তু বাকি টাকা এখন তারা দাবি করে 70,000 টাকা তো তুমি দিতে হইব, তাই না? আমরা 30,000 টাকা না কোম্পানি থেকে পাইছি, এরকম বলে আর কি। যেমনটা বললাম এ বিষয়ে এর বেশি আমি বলতে পারছি না। যেমনটা হালাল হারামের বিষয়, হকের বিষয়, এটি হকের বিষয়গুলিতে সাধারণত ফতুয়া দিয়ে কাজ হয় না, এটা যেতে হয় আদালতে, যেতে হয় তাদেরকে, আদালতে যেতে হবে, তাদের যদি ডিমান্ড থাকে আপনার বিরুদ্ধে, আর আপনাকে সেখানে আদালতে আপনাকে সাফাই পেশ করতে হবে যে না, আমার দায়িত্ব নেই, এটা আমি একজন আমি কি মাধ্যমিক কোনো হিসাবে ছিলাম। বোন, আমি আসসালামু কি কোনো আলাইকুম। বোন, আপনাকে আমি অনুরোধ করব, আপনি আপনার ফোনটা মিউট করে নিন, এবং যারা হ্যান্ড রেজ করেছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা জুম অ্যাপের অপশন ফলো করে হ্যান্ড রেজ করবে, আপনারা ফোনটাকে আনমিউট করবেন, আর ডিফারেন্ট ওয়েতে আপনারা মাইক্রোফোন ওপেন করবেন না, এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে। সেক্ষেত্রে আমাদের জন্য প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করা সহজ হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। বোন, আপনার ফোনটাকে মিউট করে দিন, শেখে কথা বলতে দিন। জাযাকাল্লাহ খায়ের। যে বিষয়টা বললাম যে এর বেশি বলতে পারছেন না, আপনি আপনার কথা বললে তো আপনার পক্ষ বলতে পারছেন না, বিপক্ষ বলতে পারছেন না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে শুধু চেনে কাস্টমাররা, আপনাকে টাকা দিয়েছে, তাহলে আপনি তার দায়িত্বশীল, আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফতুয়া। ফতুয়া আলাদা জিনিস, আর আদালতের চূড়ান্ত ফয়সালা আলাদা জিনিস। আদালতের চূড়ান্ত ফয়সালা হলে সেটা মেনে নেওয়া আবশ্যক, কিন্তু ফতুয়া মানুষের ভুল হতে পারে, সেটা মেনে নেওয়া অনেক সময় আবশ্যক নয়। তো আমরা ফতুয়া দেওয়ার অধিকার রাখি, আদালতের কোনো ফয়সালা করি না যেটা মেনে নিতে আপনিও বাধ্য না, তারাও বাধ্য না। এই দুটো কথাই কাযা আর ফাতোয়াতে পার্থক্য রয়েছে। তো যেটা বলবো সেটা হচ্ছে যে, আপনাকে শুধু চেনে কাস্টমাররা, আর আপনাকে দিয়েছে, দেখেন আপনাকে দিলাম আর আপনি লাভ দেখাচ্ছেন আমাদেরকে, আপনাকে দিলাম, আপনার কাছে আমরা টাকা বুঝিয়ে নেবো, তাহলে এইরকম যদি কথাটা থাকে, সেন্সে থাকে, তাহলে আপনাকে দিতে হবে ক্ষতিপূরণ বা যে হক গুলো থেকে গেছে। আর যদি হয় যে না, আপনি এমনটা না, তারাকে কোম্পানির সাথে শুধু লিঙ্ক করিয়ে দিচ্ছেন, আর কোম্পানিতে তাদের টাকাগুলো নিয়ে গিয়ে জমা দিয়েছেন, আর বলেছেন যে এই কোম্পানিতে ডিস্ট্রিক্টে তোমরা জমা করছো, লাভ লস যা হবে তোমরা কোম্পানির কাছে বোঝাপড়া করবে, তাহলে আপনার দায়িত্ব নেই শরীয়তে। এটাই আমি বুঝি, বাকি আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত স্যার, দুবাই শারজা থেকে আজাদ হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, বর্তমানে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া কতটুকু জায়েজ? বেঁচে থাকুন এইসব রিস্ক, ঝুঁকিপূর্ণ মাসলা থেকে। আর এই ফতোয়া আসলে হাওয়াতে, অনলাইনে ফতোয়া দেওয়া মুশকিল। এটার জন্য হাইয়াতুল কিবার ফতোয়া আছে, সেই ফতোয়া আপনারা দেখে নেবেন। সৌদি আরবের হাইয়াতুল কিবার ফতোয়া রয়েছে, মজমাউল ফিকহুল ইসলামের ফতোয়া রয়েছে, সেই ফতোয়া দেখেন। বেশ কিছু শর্ত সাপেক্ষ, বেশ কিছু পড়া শর্ত সাপেক্ষ, বিশেষ অবস্থায় জায়েজ হতে পারে। আর না হলে আসল হচ্ছে যে ঝুঁকিপূর্ণ পথে কেউ যাবেন না। জি, বাচ্চা হচ্ছে না, দ্বিতীয় বিয়ে করেন, তৃতীয় বিয়ে করেন, আর স্ত্রী বিয়ে করতে দিবে না, বাচ্চা হবে না কেন? আর স্বামীর বাচ্চা হচ্ছে না, যদি স্বামীর সমস্যা থাকে তাহলে তালাক নেওয়া জায়েজ রয়েছে, তালাক নেন, অন্য জায়গায় বিয়ে বসেন, বাচ্চা হোক, দেখ।
এটাই শরীয়ত। এ পর্যায়ে প্রশ্ন করবেন শান্তা ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। শাইখ, আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো যে আমাদের বাড়ির এখানে তালিম হয়, তো তালিম শেষে যে তালিম করে উনি হাত তুলে মোনাজাতের জন্য, তো সাথে সবাইকে বলে হাত তুলতে। উনি একা দোয়া করেন আর সবাই তালিমটা, প্রথম কথা তালিমটা কিসের হয় একটু বলেন। কোরআনের তাফসীর নিয়ে। কোন কোরআনের তাফসীর হয়? না ফাজাইল আমল পড়া হয়? না না, যেমন সূরা মুলক, তারপরে সূরা আসর, এগুলা দিয়ে। কোন কিতাব থেকে হয়? তাফহিমুল কোরআন হয় না মারিফুল কোরআন হয়? শুধু কোরআন হয়। যারা সাধারণত এসব তালিম করে মহিলারা হয় তবলিগে মস্তুরাত তাদের বলা হয়, তবলিগি বেদাতি তালিম করে, আর না হলে জামাতে ইসলামের বেদাতি তালিম করে। এই দুই তালিমের কোন এক তালিম যদি হয় তাহলে এসব তালিমে অংশ নেওয়াই জায়েজ না। আর তারপরে সম্মিলিত মোনাজাত বেদাত তাতে অংশ নেওয়া জায়েজ না, দুটোতেই জায়েজ। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের আদর্শ সামনে রেখে তাফসির করা হয়, যোগ্য ব্যক্তি, মহিলা হোক অথবা পুরুষ, যোগ্য ব্যক্তি তাফসির করে, তাহলে সে সব তাফসিরে হাজির হবে না। তাফসিরের নামে নাবালক নাবালিকা সব তাফসির করতে বসেছে, অথচ আরবির কিছুই বুঝে না, আরবির কোথায় কোন হরকত কেন হইলো তাও বুঝে না, না মুসারফ বুঝে না, তাফসির বুঝে না, আরবি ভাষায় কোনো পাণ্ডিত্য আছে আর তাফসির করতে বসেছে। এসব তাফসিরকারদের তাফসির শুনবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। এরপর যা প্রশ্ন করবেন নাজমুন কলি, আপনি প্রশ্ন করুন। নাজমুন কলি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, বলেন। আমার একটা অটিস্টিক ছেলে আছে, তো আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, অনেকে আমাকে দেখে বলে তুমি তো একটা জান্নাতি বাচ্চা টেক কেয়ার করছো। আমার ছেলে ডায়পার পরে মানে ইনফেন্ট খাবার খায়, ভালো মন্দ কিছুই বোঝার জ্ঞান নেই, 2-3 বছরের পজিশনে আছে ও। তো এখন অনেকে আমাকে আল্লাহ শিফা দিক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান। এখন আমার কোশ্চেন ভাই, আমাকে দেখে যে কেউ বলে যে তুমি একটা জান্নাতি বাচ্চা টেক কেয়ার করছো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, ও তো জান্নাতে যাবে না। আর একই সাথে ভাই আমার একটা কোশ্চেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওকে কিভাবে দেখবেন? কেন জান্নাতে যাবে না? ওর হুঁশ জ্ঞান নেই? না, ওর বয়স 20 বছর, 20 ইয়ার্স ওল্ড। ও আমেরিকায় জন্মগ্রহণ করে, আর ও 2-3 বছর পাগল, প্রতিবন্ধী যেটা বলি, মানে বিবেক প্রতিবন্ধী, জ্ঞান বুদ্ধি নাই কিছু, এটা হুঁশ জ্ঞান নাই। হুঁশ আছে মানে ওর জ্ঞান বুদ্ধি নাই। ও একটা 2 বছরের বাচ্চা যে জ্ঞান বুদ্ধি নেই মানে হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দের জ্ঞান নেই। জ্ঞান নেই। জি জি, হিতাহিত জ্ঞান আছে, ভালো মন্দের না না না। ভালো মন্দের যদি জ্ঞান থাকে তাহলে আপনাকে সালাতটাকে শিক্ষা দিতে হবে, শিখাইতে হবে। তার জ্ঞান নেই, ও ডাইপার পরে ওকে গোসল, খাওয়া দাওয়া সবকিছু করে দিতে হয়। ও হ্যান্ড টু হ্যান্ড, ওর বাসায় নার্স আছে, ওকে 5 মিনিটের জন্য আমি একা কোথাও ছেড়ে দিতে পারি না, সবসময় ওকে ধরে রাখতে হয়, কারণ ও কিছুই বুঝে না। তো এখন এই জিনিসটা বলেন, শারীরিক প্রতিবন্ধী না মানসিক প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী। ও শারীরিকভাবে সুস্থ আছে, বাট মানসিক প্রতিবন্ধী। ও ভালো বোঝার কোনোই। আচ্ছা ঠিক আছে, রাখেন, বলছি বুঝে নিয়েছি। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে, প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুন আপনার ছেলেকে। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কষ্ট করে যে পরিচর্যা করছেন, সেবা করছেন, যত্ন নিচ্ছেন, ইখলাস আল্লাহ এতে দান করুন। আল্লাহ সন্তুষ্টির জন্য যেন করেন, নিজেরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাতে করে আপনারাও জান্নাতি হতে পারেন। ছেলে জান্নাতে যাবেন এই কথা কোন জাহিল বলল? যে ব্যক্তি পাগল সে জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর উপর কলমে আল্লাহ উঠিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। যারা বাপ মা ইমানদার, তাদের ছেলে মেয়েরা যদি ইমানদার হয়, আর আসল হচ্ছে যে মুমিনের ছেলে মুমিন, সুতরাং আপনাদের সাথে সেই ছেলের হাসর হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আপনাদেরকে একসাথে একত্রিত করুন জান্নাতে। আর দুনিয়ার সামান্য কয়েকদিনের কষ্ট, একটু কষ্ট করুন, এর জন্য আল্লাহ মহাপুরস্কার দিবেন।
তবে জান্নাতের সার্টিফিকেট আপনার ছেলে জান্নাতি, এই কথাটি, এই ভাষাটি ঠিক না, এটা সীমা লঙ্ঘন কারো সম্পর্কে। ছেলে জান্নাতি, অমুক শেখ জান্নাতি, অমুক হুজুর কিবলা জান্নাতি, এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন, হারাম বলা জায়েজ নয় কারো সম্পর্কে, একমাত্র আম্বিয়া রসুলগণ ছাড়া। আর যাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, যেসব সাহাবায়ে কেরাম আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কিন্তু আমাদের আপনাদের তো সার্টিফিকেট আল্লাহ দেন। তো কথা হচ্ছে যে এই জান্নাতি আপনার ছেলে, এই কথা ভুল। তবে হ্যাঁ, এই সেন্সে বললে, ওইভাবে না বললে বলবেন যে আপনার এই ছেলের সেবা যত্ন বা পরিচর্যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এভাবে বলবেন। কিন্তু আপনার পরিচিত লোকেরা যে আপনার জান্নাতি ছেলে ইত্যাদি সব বলা ঠিক নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান, দোয়া করি আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার আপনার সার্বিক কল্যাণ করুন। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার কোশ্চেন হচ্ছে, আমরা কখনো কখনো নামাজের মধ্যে ভুল করে ফেলি, ইভেন কি সুন্নত নামাজেও। তা আমরা জানি ফরজ নামাজে যদি ভুল হয়ে যায় বা মনে হয় যে নামাজ পড়তে পড়তে যে মনে হয় একটা মানে একটা কিছু একটা বাদ পড়ে গেছে, বা একটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, ভুলে যাই অনেক সময়। তা সুন্নত নামাজে বা ফরজ নামাজে সহিহ সিজদা কি 2টা সময় দিতে পারবো, বা কিভাবে দেবো একটু যদি বুঝায় বলতেন, বা কিভাবে এটাকে সলিউশন করবো আমরা? যখন সন্দেহ হবে সলাতে, যখন সন্দেহ হবে 2 পড়লাম না 3 পড়লাম, প্রথম তাশাহুদে আছে না দ্বিতীয় তাশাহুদে, তাহলে আপনি কমটা ধরবেন, কারণ কমটা নিশ্চিত। 2 না 4 বা 2 বা 3, তো 2 তো নিশ্চিত, 3 পড়লাম না 4 পড়লাম, 3টা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কমটা ধরবেন, বেশিটা যদি বেশি আসলেও পড়ে থাকেন সেটা ধরবেন। আর তারপরে শয়তানকে লাঞ্ছিত করার জন্য তারগীব আল শয়তান হাদিস আছে, আপনি সহজ সিজদা করবেন, সেটা ফরজে হোক অথবা সুন্নাত। ফরজ সুন্নাত সব ক্ষেত্রেই সহজ সিজদা রয়েছে। যদি কখনো সালাতে বেশি করে দেন তবু সহজ সিজদা করবেন, কম হয়ে গেছে তারপরে ভুলটা টের পেয়েছেন সহজ সিজদা করবেন। আর সন্দেহ কখনো হয়েছে তার সহজ সিজদা করবেন। কিন্তু সন্দেহটা যদি খুব বেশি যখন তখন প্রতি রাকাতে বা প্রতি সালাতে প্রত্যেকটি ওয়াক্তে সন্দেহ হচ্ছে, তাহলে এটি শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসার পর্যায়ে চলে গেছে। যখন ওয়াসওয়াসার পর্যায়ে চলে গেছে তখন সেদিকে আর ভ্রুক্ষেপ করবেন না, যেটা আপনার মনে আছে সেটা আমল করুন। আর এদিক সেদিক বারবার করে একটা কাজ যখন করতে লাগবে তাহলে শয়তান আরো সুযোগ পেয়ে যাবে। শয়তান তখন আপনার উজুতে ওয়াসওয়াসা তৈরি করবে, তুই উজু করিস নি, তোর উজু হয়নি, আবার উজু কর, 2 বার 4 বার, বারবার উজু করছেন যারা ওয়াসওয়াসা রোগী। আর সলাৎ কয়েকবার করে একটা সলাৎ পড়ছেন না, এইরকম পরিস্থিতি যেন না হয় আর শয়তান সুযোগ না পায়। আল্লাহ হেফাজত করুন। জি, আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাসুম মন্ডল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতে কি থুতনি ঢাকা আবশ্যক? আর যদি না ঢাকি তাহলে কি সালাত হবে বা কোনো গুনাহ হবে? রাতে মুখমণ্ডল খোলা থাকবে। এখন থুতনি মুখমণ্ডলের অন্তর্ভুক্ত কিনা, মুখমণ্ডলের অন্তর্ভুক্ত যতটা জানি, আমি তো এতটাই বুঝি ফিকহ, যে থুতনি এটা হচ্ছে থুতনি মুখমণ্ডল অন্তর্ভুক্ত, পুরুষের হোক আর নারী হোক। সুতরাং চেহারা খোলা জায়েজ রয়েছে, সেখানে বেগানা নন মাহরাম পুরুষ যদি না থাকে, বরং চেহারা খুলেই সালাত আদায় করতে হবে। কোনো পুরুষ নাই সেখানে, তাহলে চেহারা খুলেই সালাত আদায় করতে হবে, চেহারা ঢেকে কেন সালাত আদায় করতে হবে? সুতরাং থুতনি খুলে গেলে সালাত হবে না এমন কথা নাই, তবে থুতনির নিচে বেশি খুলে না যায়, মুখমণ্ডল খোলা থাকবে। জি, চুল না প্রকাশ পায়, জি, চুল যেন ঢাকা থাকে, এই আর কি। আল্লাহু আকবার। প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আপনি আবার মিউট করেছেন, তো ফোনটা আনমিউট করে নিন। আব্দুর রহমান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাই বারবার আপনার ফোনটা মিউট করে ফেলছেন, তো আপনি আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইরান। বর্তমানে একজনের বিবাহ হয়েছে, রেজিস্ট্রি করে রেখে দেওয়া হয়েছে। কোথা থেকে? আমি ওমান থেকে বলছি। আব্দুর ওমান? রহমান। হ্যাঁ জি, আমি
ওয়েস্ট বেঙ্গলের সাধারণত, বর্তমানে আমি ওমানে আছি। তো আমাদের একজন বিবাহ হয়ে আবদ্ধ হয়েছেন, তো তাকে জিজ্ঞেস করার পরেও সে হ্যাঁ বলেছিল যে তোমাদের মতেই আমি মত। বর্তমানে বিবাহ হয়ে রেজিস্ট্রি এবং সমস্ত কিছু হয়েছে, কিন্তু প্রপার ভাবে অলিমা করে তাদের বাড়িতে পাঠানো হয়নি। তো বর্তমানে মেয়ে পক্ষ মানে মেয়ে সে অসম্মত করছে যে আমি ওকে বিবাহ হয়েছে কিন্তু আমি ওদের বাড়ি যাব না, মানে পরে অমত প্রকাশ করছে, মানে পছন্দ হয়নি। তো এই মতো অবস্থায় আমরা ওকে বলছি যে সমস্ত কিছু আল্লাহর উপর নির্ভর, কার সঙ্গে কার বিবাহিত আছে উনি জানেন। তো বর্তমানে যখন হয়ে গেছে ওনার সঙ্গে সংসার করো, নিশ্চয়ই আল্লাহ সঠিক সমাধান দেবেন। তা সত্ত্বেও উনি রাজি নন। বর্তমানে এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি, কি জোর করে পাঠানো হবে নাকি কিছু একটা ডিভোর্সের ব্যাপার করে দেওয়া হবে? সঠিক পরামর্শ দিন। বিয়ে যখন ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সেটা উঠিয়ে দেওয়া, বিদায় করা, শ্বশুর বাড়ি যাওয়া হোক আর নাই হোক, ইজাব আর কবুল মেয়ের অলির পক্ষ থেকে যদি প্রস্তাব হয়ে থাকে যে আমার মেয়ের বিয়ে দিলাম, আর ছেলে বলছে কাবেল তো আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্ত্রী, তার স্ত্রীকে নিয়ে যেতে চাইবে। যদি বলে যে না আমি তোমার সাথে সংসার করব না, তাহলে সেই ক্ষেত্রে জবরদস্তি করা জায়েজ না, বোঝানো যেতে পারে। কিন্তু জবরদস্তি মারধর করে তাকে পাঠাবো, বাই ফোর্স পাঠাবো, তোকে সংসার করতে হবে, এটা জায়েজ নয়, জায়েজ নয়। প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। ছেলে যেমন স্বাধীনতা রয়েছে যে কোনো অবস্থায় তালাক দিয়ে দিতে পারে, সেটা কখনো জুলম হবে কিন্তু তালাক দিতে পারে, দিয়ে দিলে তালাক হয়ে যাবে। ঠিক তেমনই মহিলাও অনেক সময় অন্যায়কারী যদি বিনা কারণে তালাক নেয় তাহলে সে গুনাহগার হবে, কিন্তু তার উপরে চাপ সৃষ্টি করা বা জবরদস্তি তাকে পাঠানো জায়েজ নয়। এগুলোর জন্য সামাজিক আলোচনার মাধ্যমে বা আলেম ওলামাকে সরাসরি নিয়ে যাওয়ার মাধ্যমে বোঝাপড়া করবেন, কিন্তু জবরদস্তি মেয়েকে এইভাবে চাপ দিয়ে পাঠানো অথবা জবরদস্তি কাউকে উঠিয়ে নিয়ে যা আমি তাকে স্ত্রী হিসেবে রাখবো, এটাও কোনো শান্তির কারণ নয়, আর এটা শরীয়তে জায়েজ নয়, সমাধান নয়। জি, পর্যায়ে প্রশ্ন করবেন দিলারা আফরোজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ছোট ভাই, সে ছোটবেলা জি আমি দিলারা, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। আমার ছোট ভাই সে ছোটবেলা থেকে ব্যবসা করতো আমার বাবার সাথে। তো তো আরো ব্যবসাটা হালকা করার জন্য আমার বাবা মানে লটারির মাধ্যমে দোকান নেয়। তো একটা বাবার নামে নেয়, একটা আমার ছোট ভাইয়ের নামে নেয়। তো বাবার নামে লটারি উঠেনি, আমার ছোট ভাইয়ের নামে লটারিটা উঠেছে। তো এখন অনেক বছর সেটা সে প্রায় এখন 20-25 বছর পার হয়ে গেছে। এখন আমাদের ওই যে পারিবারিক ভাবে ওই যে সম্পত্তি বন্টনের একটা ব্যাপার আসছে। তখন ওখানে আমার ছোট ভাই বলে যে যেহেতু দোকানটা আমার নামে উঠেছে, তোমরা দোকানটা আমাকে দিয়ে দাও। সে কি এর মধ্যে সে অনেক ব্যবসা করে অনেক কিছু করেছে, সে আরো অনেকগুলো দোকান নিয়েছে, কিন্তু আমার বাবা থাকা অবস্থায় সেই দোকানটা নিয়েছিল, যে দোকানটা যে লটারির মাধ্যমে ও পেয়েছিল আর কি, সেটা ওর নিজস্ব কোনো টাকা না, সেটা আমার বাবার টাকা ছিল। এখন সে দাবি করছে যে তোমরা আমাকে দিয়ে দাও, যেহেতু এটা আমার লটারির মাধ্যমে আমরা পেয়েছি, আমরা 2 বোন 3 ভাই। তো একটু সমাধান জানতে চাচ্ছি, আমরা কি আমার ভাইকে দোকানটা দিয়ে দিব না আমরাও এটার অংশীদার পাবো? জি জি বুঝতে পারছি। সমাধান হচ্ছে যে যেহেতু আপনাদের আব্বার টাকা দিয়ে আপনার ভাই দোকানটি পেয়েছে, নিজের ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, সুতরাং দোকানটি যার লটারিতে উঠুক না কেন আপনার আব্বার, সেটি আপনার আব্বার। আর আপনার আব্বার যখন সম্পদ, তখন তাদের সবার ভাগ রয়েছে। 3 বোন 3 ভাগ, আর 2 ভাই যদি হয় তো 2 গুণে 4, যেভাবে হবে, মানে ছেলেরা দ্বিগুণ পাবে, 2 ভাগ পাবে, আর মেয়েরা 1 ভাগ পাবে সবকিছুতেই, দোকানপাটেও আর আপনার রাস্তাঘাটের পাশে যেসব জমি জায়গা সেগুলিতেও, আর মাঠে ঘাটে সব জায়গায় সমান ভাগ। এমন নয়, যা কিছু আমাদের দেশের অধিকাংশ মুসলিমেরা করে থাকে
জাহান্নামে যাওয়ার কাজ। আর বাবারাও করে থাকে যে মেয়েদেরকেও মাঠের সস্তা জমি জায়গাগুলো ডুবা জমি দিয়ে দাও, আর দোকানপাট, ফ্ল্যাট, বাড়ি ঘর, ভিটে মাটি সব হচ্ছে ছেলের জন্য। হারাম, জাহান্নামে যাওয়ার কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেও প্রশ্ন করার সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন জাহান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার বিয়ে হয়েছে 9-10 মাস হলো। তো আমার বিয়ের সময় আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছিল, মানে বিয়ের আগে মুহূর্তে আর কি। তো ওনার সাথে যখন কথা হয় তখন উনি আমাকে জানিয়েছে যে ওনার প্রথম স্ত্রী আছে এবং ওনার সন্তান আছে। তো ওনার কিছু মানে ওনার স্ত্রী থেকে উনি যে জিনিসগুলো উনি চায় বা যে ধরনের কোয়ালিটি চায় সেই রকম কোয়ালিটির মেয়ে নয় উনি। তারপরেও এখন যে জীবনে যেহেতু জড়িয়ে নিয়েছে, তো তাকে তো ছাড়তে পারবে না। তারপর উনি চাচ্ছে যে আরেকটা বিয়ে করতে। তো আমার সাথে যখন কথা হয়, আমি ওনাকে মানে ওনার সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, সামনে আগানো যায়। তো উনি আমাকে প্রথমে বলে নিয়েছে উনি আমাকে ওনার পরিবারে তুলতে পারবে না বা সেভাবে পরিচয় দিতে পারবে না। হ্যাঁ, কয়েক বছর গেলে আস্তে আস্তে হয়তো বিষয়টা সমাজে তুলবে। তা আমার কোনো পরিচয় আপত্তি দিতে ছিল পারবে না। না, শোনেন আমার কথা শুনুন। পরিচয় দিতে পারবে না মানে কি গোপন রাখবে বিয়ে করে? না, আমি ওনার স্ত্রী এটা রাখবে, কিন্তু ওনার পরিবারে বা ওনার এলাকায় মহল্লায় আত্মীয় স্বজনের কোথাও এটা প্রকাশ করবে না, এই পরিচয় দিতে পারবে না। আপনার এলাকায় পরিচয় দেবে তো না, কিন্তু আমার পরিবার অন্যান্য রাজি ছিল জায়গায় না। তারপরে আমি আমার আপনার গ্রামের পরিবারকে লোক রাজি জানে, করি। আমার বাবা যেখানকারই হোক, আপনার মুসলিম সমাজে আপনার গ্রামের লোকেরা জানে যে আপনি ওনার স্ত্রী বিয়ে হয়েছে, নাকি কাউকে জানতে দেয় না? ওনার ওনার পরিবারের কাউকে জানতে দেয়নি বা ওনার এলাকা আমার এলাকা আলাদা আলাদা। তো আমার এলাকার পরিবার বলেন বা আমার ওনার আপনার এলাকার উনি এলাকার ছাড়া লোকেরা আর জানে কেউ কিনা, জানে না না। কেউ জানে না? আমার এলাকার লোকেরা জানে। কমপক্ষে জানতে হবে মুসলিমদের। আলিমুন নিকাহ নবী সাল্লাল্লাহু এলান করতে বলে, ঘোষণা করতে বলেছে, জানতে দিতে হবে। একেবারে গোপনে শুধু স্বামী স্ত্রী জানবো, হ্যাঁ, আর অনেকে তো বলেছে দুজন সাক্ষী শুধু জানাও যথেষ্ট না, কারণ নেকার ঘোষণা করতে বলা হয়েছে। তবে ঘোষণা না থাকলে কমপক্ষে দুজন জানবে, এটা তো ফরজ সবার কাছে। আর তারপরে অতিরিক্ত জানাজানি থাকতে হবে, না হলে সমাজে ধরেন ওর সাথে যখন চলাফেরা করছেন তখন মানুষের কাছে মার খেতে হবে, অপমান হইতে হবে শরীয়ত। এই দিক লক্ষ্য করে আর এই সমস্ত অনেক উপকারিতা রয়েছে ঘোষণার, যার ফলে বিয়ে শাদী গোপনে করা যায় না আসলে। জি, আর আপনার প্রশ্ন কি বলেন? তো উনি আসলে যেভাবে জি জি আমি বলতে চাচ্ছি, তো আমার বিয়ের পরবর্তীতে ধীরে ধীরে উনি আমাদের ফোনে বিয়ে হয়। আমার পরিবারের সম্মতিতে সবকিছু মিলে আমাদের ফোনে বিয়ে হয়। উনি সৌদি আরবে থাকেন। তো উনি আপনার একজন স্টুডেন্ট শেখ। তো আমাদের ফোনে বিয়ে হওয়ার পরে উনি সাক্ষীটা কি ছিল? আমার পরিবারের লোকজন সবাই ছিল, আর উনি মানে ওনার পক্ষ থেকে শুধু উনি একাই ছিল। আমার পরিবার থেকে আমার ভাই বা আমার আত্মীয় এরা ছিল সবাই। তো উনি এর 4-5 মাস পরে দেশে আসেন, এসে 4 দিন স্টে করে চলে যান। তো প্রশ্নটা মানে আসার বিষয়টা হচ্ছে আমি ধীরে ধীরে এখন মানে সম্পর্কটা এখন যদিও এই 10 মাস হয়েছে ওনার সাথে আমার 4 দিনই দেখা হয়েছে। আমি এখন ধীরে ধীরে ওনার আচরণে বা ওনার কথায় সবকিছুতে বুঝতে পারছি উনি আমাকে প্রথম যেই জিনিসগুলো বলেছেন ওনার প্রথম স্ত্রী সম্পর্কে, ওনার হয়তো ওনার প্রথম স্ত্রী এটা এরকম ছিল না ওরকম ছিল না, বাট এখন দেখছি যে এগুলো আসলে ভুল ছিল, অনেকটাই ভুল ছিল। আর ধীরে ধীরে উনি আমাকে জি এখন ধীরে ধীরে উনি আমাকে বলেন যেগুলো ধোঁকাবাজি ছিল। জি, তারপরে আসলে বলতে পারছি না। তো এখন উনি আমাকে সময় কম দেয় বা উনি আমাকে বুঝায় যে আমার কাজের চাপ অনেক বেশি। আমাকে ওনার
কাজের মধ্যে ইনভলভ করেছে, ওনার অফিসিয়াল টিমের মধ্যে ইনভলভ করেছে, আমি ওনার অফিসিয়াল কিছু অ্যাক্টিভিটি দেখি, কিন্তু উনি আমাকে পার্সোনালি কোনো সময় দেয় না, খুব কম কল দেয়। আর আমি যদি বলি তো উনি আমাকে বলে যে আমার কাজের মধ্যে সারাক্ষণই তো তুমি আমাকে দেখছো, আমার সাথে কথা হচ্ছে, তাহলে তোমার সাথে এক্সট্রা করে আর কথা বলার কি আছে? সৌদি আরবে 8 ঘন্টা কাজ থাকে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ থাকে, সবসময় কাজ থাকে না। না, ওনার নিজের কোম্পানি, সেজন্য ওনার নিজের কোম্পানিতে সেই হিসাবে কাজ করে। আমাকে ওনার গ্রুপ আপনাকে মোটে সময় দেয় না তো আগের স্ত্রী কি সময় দিচ্ছে? সবার হক নষ্ট করছে। এরকম লোকে দ্বিতীয় তৃতীয় বিয়ে করাই যায়। তো এখন উনি যখন আমার সঙ্গে কথা বলতে বলতে মানে ওনার মুখ থেকেই শোনা যে ওনার বাচ্চা পড়াশোনা করে, স্কুলে পড়ে, সকাল সন্ধ্যা ওনার স্ত্রীকে নিয়মিত কল দিচ্ছে, বা আজকে বাচ্চারা অসুস্থ, উনি কথা বলতে গিয়ে এই সমস্ত কথাগুলো বলে যে আজকে ওদেরকে ফোন দিতে হবে। প্রশ্নকে সংক্ষিপ্ত করুন, আপনার মূলত আসল প্রশ্নটা বলুন। জাযাকাল্লাহ খায়ের, অনেক লম্বা হয়ে গেছে। জি শেখ, আমার আসল প্রশ্ন হচ্ছে, আসলে আমি আশা বা যে বিশ্বাসের সহিত সম্পর্কে আগিয়েছি, বাট আমার অন্তর থেকে ওনার প্রতি বিশ্বাস, ভালোবাসা বা ট্রাস্টটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি কোনোভাবে হয়তো আমার দুনিয়ার জীবনে এখন আমি ওনাকে ছাড়তে পারবো না, কারণ আমার পিছনে আমার বাবা মা নেই, কেউ নেই। কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমি আখিরাতে ওনাকে স্বামী হিসেবে চাই না। তো এই আমার যে চাওয়াটা, এটা কি আমার কোনো গুনাহ হচ্ছে কিনা, বা আমার যে কষ্ট আসলে কি আমি কোনো পাপ করে ফেলছি কিনা, আমার এটাই হচ্ছে জানার ইচ্ছা। দেখেন, আমাদের ছাত্র পরিচয় দিয়ে অনেকে ধোঁকাবাজি করছে, সতর্ক সাবধান। কেউ যদি আমার ছাত্র বলে আমি দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চাইছি, বিশ্বাস করবেন না, অধিকাংশ ধোঁকাবাজ। আল্লাহ হিদায়াত দান করুন। জি। তারপরে যেমন পুরুষরা, মহিলারাও মিথ্যা কথা বলে, পুরুষরাও মিথ্যা কথা বলে, সব কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। মিষ্টি কথা সবাই বলে, কিন্তু ইমানের দুর্বলতা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। বিয়ে করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, বিশেষ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আল্লাহর ভয় থাকলে মানুষ এইভাবে বেপরোয়া হবেন না। যাকে বিয়ে করবে তাকে অবশ্যই সময় দিবে, আল্লাহকে ভয় করা উচিত। কিয়ামতের দিনে ফেঁসে যাবে যদি এইভাবে হক নষ্ট করে কারো, তাহলে জালেম হিসাবে কিয়ামতে হাসর মাঠে। আল্লাহ হিদায়াত দান করুন। এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য অধিকার যেন আল্লাহ ফিরিয়ে দেন তাদের থেকে, এবং আপনাকে জুলমের শিকার হওয়া থেকে আল্লাহ রক্ষা করেন। যদি এতটুকু ঘৃণা হয় কারো ওপর যে সে যেন আমার আখিরাতে স্বামী হয়ে না উঠে, তাহলে তার সাথে আমার পরামর্শ সংসার না করা উচিত, তালাক নিয়ে নেওয়া উচিত। আল্লাহর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দান করেন, ভালো ব্যবস্থা করেন। কারণ নিশ্চয়ই সেই ব্যক্তি এত বেশি দুর্ব্যবহার করেছে অথবা করছে, অথবা সে মোটেই হক আদায় করছে না, যার ফলে এই ঘৃণাটা তৈরি হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে তার সাথে দুনিয়ার গরজে শুধু স্ত্রী হয়ে থাকা, এটা খুব শান্তির বিষয় না, মানসিক অশান্তির বিষয়, মানসিক পীড়ার বিষয়, আর মানসিক রোগের কারণ হতে পারে, শারীরিক রোগের কারণ হতে পারে, আর পরিণামটা আরো বেশি ভয়াবহ হইতে পারে। ওর চাইতে ভালো কোন আল্লাহর বান্দা হয়তো আল্লাহ মিলিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, ইস্তেখারা করেন। আর যদি তার সাথে সংসার করতে হয়, তাহলে যথাসাধ্য অন্তরকে পরিষ্কার রেখে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আর তাকে যদি বিশ্বাসই করছেন যে এত ব্যস্ত, নিজের ব্যবসা বলেছে 24 ঘন্টাই ব্যস্ত সে, তাহলে তার সাথে আপনি বললেন যে তার ছেলে মেয়েদের খোঁজ খবর নিচ্ছে, তাই স্ত্রী কেন খোঁজ খবর? ছেলে মেয়ের খোঁজ নিবার স্ত্রীর খোঁজ খবর নিবেন কেমন? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং সমস্ত রকমের প্রতারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখুন, এবং প্রতারণা অনিষ্ট থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ আপনার ভালো করুন, সকল মুসলিম মুমিন মুমিনাত ভাই বোনদের আল্লাহ ভালো করুন। বারাকাল্লাহু ফিক। আমিন আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ, আজ অনেক সময় হয়ে গেল, ইনশাআল্লাহ আজ নেই। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ফিক। ঠিক আছে, আজকে বিলম্বে একটু শুরু করা হয়েছে, তাই সমস্যা নেই, তারপরে সময় হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আশা করছি যে আমাদের প্রশ্ন উত্তরের চাইতে বেশি আমাদের ধারাবাহিক দার্স যে হচ্ছে 25 মিনিট থেকে আধা ঘন্টা, তাতে থাকার চেষ্টা করবেন। তাতে বেশি আপনাদের ইলম হাসিল হবে, আমল ভালো হবে, আখলাক ভালো হবে। এর মাধ্যমে হবে কি, সমস্যা কমবে মানব জীবনে। যত বেশি মানুষের কাছে কোরআন সুন্নাহর ইলম হবে, সে অনুযায়ী আমল সুন্দর হবে, তত বেশি মানব জীবনে সমস্যা কম দেখা দিবে। কেউ কারো হক নষ্ট করবেন না, আর কেউ জুলমের শিকার হবে না, জুলম কারো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ প্রতিটি মুমিন ভাই বোনকে আল্লাহ হেফাজত করেন,
বিশেষ করে যারা দিন চর্চা করছেন, দিন শিখছেন, আমল করছেন এবং দাওয়ার কাজে জড়িয়ে রয়েছেন, যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করছেন দাওয়াতি ময়দানে কোরআন সুন্নাহ নির্ভেজাল সালাফে সালেহিনদের মানহাজের দাওয়াতে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক, সার্বিক শান্তি আল্লাহ দান করেন। মুমিন মুমিনা যারা দুনিয়া থেকে চলে গেছে ঈমান অবস্থায়, আল্লাহ তাদের মাফ করেন। আর যারা রয়েছে তাদেরকে ঈমান রক্ষা করে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল দ্বীনের উপর আমাদেরকে যেন অটল রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করি হাজী সাহেবদের জন্য, যারা এসেছেন অলরেডি অথবা আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফরকে যেন মুবারক করুন এবং সহজ করুন। বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুন। সহি সালামতে নিয়ে আসুন, সহি সালামতে আল্লাহ নিয়ে যান। হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন। এই হজকে আল্লাহ উম্মতে মুসলিমার জন্য বরকতের মাধ্যম বানিয়ে দেন। যারা হজের বিভিন্ন ভাবে খেদমত করছে, সৌদি সরকার থেকে শুরু করে সকল স্তরের মানুষ যারা যেই রকমের সহযোগিতা করছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, নেক আমলকে কবুল করেন এবং সবাইকে আল্লাহ রাব্বুল ভালো রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।